আগে কুলাঙ্গার সন্তানের ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু বলতেছি। এই কুলাঙ্গার সন্তান কি বলে দেখেন। মামুন, জি তো তুই যে মদিনা শরীফে একটা ভিডিও বানাইলি, তো সবাই কইতাছে আমরা আল্লাহর গোলাম, নবীজির গোলাম না। আল্লাহর গোলাম আর নবীজির গোলাম, বলে দেখেন। আল্লাহর গোলাম ঠিক আছে, আমরা তো নবীজির উম্মত নাকি না? নবীজির উম্মত আর নবীজির গোলামি করা কি খারাপ? না, খারাপ তো কিছু আমি দেখিনি। যদি নবীজির গোলামি করি তার মানে তো আল্লাহর গোলামি করা হইলো। আল্লাহ কি নিজে সশরীরে আইসা কাউকে কখনো জ্ঞান দিছে? না। নবীজির মারফতই তো পাঠাইছে। অতএব আমার নবীজিকে ভালোবাসলে আল্লাহ আমাকে এমনি ভালোবাসবে। গোলাম বলতে কি বুঝাইছে? দাস। আমি আমার নবীজির যার মধ্যে কোনো ইসলামের কোনো জ্ঞান নেই, যে একটা ফুটপাত টোকায়, মানে মানুষ চিনে তাকে, বুড়া বেটির জামাই নামে তাকে চিনে, সে নাকি বলে রসুল সাল্লাহ সাল্লামের সেই গোলাম। এ যাবৎ আপনারা কোনোদিন শুনেছেন রসুল সাল্লাহ সাল্লাম কোনোদিন বলেছে যে আমার গোলামি করো? হ্যাঁ, এ যাবৎ কোনো বলছে? আমরা নবীজির উম্মত, এটুকু মানি, কিন্তু নবীজি কখনো কোনো দিন বলেছে যে আমার গোলামি করো কোনো দিন? শালা কুলাঙ্গার, কত বড় কুলাঙ্গার হলে এরকম কথাবার্তা বলে? ভাই এদেরকে কি প্রশাসন কি ভাই চোখে দেখে না? ভাই এদেরকে জুতা পেটা করা দরকার। ইসলামের নামে যে বিভ্রান্তিগুলো ছড়ায়, এরা আসলে সমাজের নিকৃষ্ট সন্তানেরা। ভাই এদের একটা ব্যবস্থা করুন। আর সত্যি ভাই, তোরা আমি যদি সৌদি আরব কোথায় পাই, তোরা আমি জুতা পেটা কর্ম, ঠিক আছে? কথাটায় মাথায় রেখিস, শালা নিকৃষ্ট সন্তান।